হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো লিচুর বাগানে গানটা নিয়ে। সাকিব খানের আপকামিং তাণ্ডবের সেকেন্ড সং এটা, যেটা কিছুক্ষণ আগে মুক্তি পেল। আপনারা সকলেই জানেন যে এই ছবিটা আর কয়েকদিন পরে মুক্তি পেতে চলেছে আর কি, ঈদে। যাই হোক, এখনো পর্যন্ত সেকেন্ড সং মুক্তি পাচ্ছে, তাণ্ডবের সেকেন্ড সং মুক্তি পাচ্ছে। ছবির প্রমোশনও সেরকম ভাবে চালু হয়নি, বা এই ছবির ট্রেলারও আসেনি। তো বুঝতেই পারা যাচ্ছে, এটা পুরো স্পষ্ট আমাদের কাছে যে মেকার্সরা কিন্তু খুবই চাপে। গান রিলিজের জাস্ট কয়েক ঘন্টা আগেই তারা আপডেট দিচ্ছে যে আজকে যে কোনো সময় গান আসতে পারে, যে কোনো সময় গান আসতে পারে। তো বোঝাই যাচ্ছে যে মেকার্সটা কিন্তু চাপে রয়েছে আর কি। দেখা যাক আলটিমেটলি তারা এই সব কিছু কত তাড়াতাড়ি কিভাবে সম্পন্ন করতে পারে আর কি, ট্রেলার আনতে পারে কি না আদৌ। তো যাই হোক, দেখা যাক সেটা কি। এবার আমরা কথা বলি গানটা নিয়ে। দেখো, প্রথমত অ্যাকচুয়ালি আমাদের যেটা এক্সপেকটেশন ছিল সত্যি বলতে, এবং আমরা যেটা আশা করেছিলাম, যেমনটা আশা করেছিলাম আর কি, একটা ডান্স নাম্বার আশা করেছিলাম, যেমন দুষ্টু কোকিল পেয়েছি, বা যেরকম লাগে উড়াধরা পেয়েছি, বা যেরকম রিসেন্ট আমরা চাঁদ মামা পেয়েছি, এই টাইপের গান সত্যি বলতে আশা করেছিলাম। হার্ড কোড ডান্স নাম্বার আশা করেছিলাম, বাট এটা সেরকম গান নয়। অবশ্যই গানটা শুনলে আপনাদেরকে এনজয় দেবে, এনজয় করার মতো গান, বারবার শোনার মতো গান। এবং এই গানটা সত্যি বলতে একবার শুনলে নয়, এই গানটা কিন্তু আপনাদের 2-3 বার শুনতে হবে, তবেই কিন্তু আপনাদের ক্যাচি লাগবে, তবেই এঙ্গেজিং লাগবে, যেটা আমার হয়েছে আর কি। বিশেষ করে এই গানের সুরের কাজ খুব ভালো হয়েছে, এই গানের মিউজিক্যাল দিকটার কাজ খুব ভালো হয়েছে। প্রীতম হাসান কম্পোজ করেছেন, তিনি সুর দিয়েছেন আর কি এই গানটার। পাশাপাশি তিনি আবার লিরিক্সের কাজের সাথেও যুক্ত রয়েছেন, গানটা গেয়েছেনও তিনি। তো অলরাউন্ডার প্রীতম হাসান সুপারহিট এই গানটার মধ্যে। পাশাপাশি জেফার এই গানটা গেয়েছেন আর কি। তো খুব ভালো গেয়েছেন দুজনে। এবং এই গানের লিরিক্সের কাজে কিন্তু প্রীতম হাসানের পাশাপাশি আরো কয়েকজনের নাম রয়েছে। সেখানে সত্তার পাগলা বলে একজন রয়েছে, মেহেদি আনসারি রয়েছে, ইনামুল তাহসিন রয়েছে। তো এরা সকলে মিলে আর কি লিরিক্সের কাজ করেছে। তো লিরিক্সের কাজও খুব ভালো হয়েছে। গানটা কিন্তু বেশ মজাদার একটা গান হয়েছে, বলো ওভারঅল একটা মজাদার গান হয়। এবার যদি আমরা এই গানটার পিকচারাইজেশনটা নিয়ে কথা বলি, বা ভিডিওর মেকিংটা নিয়ে কথা বলি, দেখুন এই গানের মেন আকর্ষণ এটাই, এই গানে যেরকম পিকচারাইজেশন হয়েছে বা যেরকম ভিডিওর মেকিং হয়েছে, জাস্ট এক কথায় দুর্দান্ত। এই গানটা দেখেই বোঝা যাচ্ছে যে এই গানটার পেছনে ভালোই টাকা খরচা করা হয়েছে, একটা বড় বাজেটের কাজ এটা। গানটা যেরকম সেট ডিজাইন ছিল, বেশ কালারফুল কিছু লাইটের ইউজ ছিল, একটা হিউজ ব্যাকগ্রাউন্ড ডান্সার আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল যেরকম লুক অ্যান্ড ফিল ছিল, অ্যাকচুয়ালি মেন ফল্ট এটাই, যেরকম গানটা লুক অ্যান্ড ফিল, যেরকম কালারফুল একটা সেট ডিজাইন, অ্যাকচুয়ালি এখানে একটা ডান্স নাম্বার, একটা হার্ড কোর ডান্স নাম্বার ডিমান্ড করছে। বাট সেটা মানে আনফর্চুনেটলি সেটা হয়, সেরকম গান আমরা পাইনি। যেমনটা পেয়েছি সেটাও কিন্তু খুব একটা খারাপ নয়, সেটা কিন্তু এনজয় করা। এছাড়া এই গানটার মধ্যে একটা সাউথের ফ্লেভারও রাখা হয়েছে। গানের স্টার্টিংটা ওইভাবেই হচ্ছে, যেমনটা আমরা সাউথের মশালা গানে দেখতে পাই আর কি, ঠিক সেই টাইপের একটা গান বলতে পারো। পাশাপাশি এই গানটার মধ্যে আমাদের সাকিব খান এবং সাবিলা নূর, এই নতুন জুটিকে কিন্তু খুবই ভালো লেগেছে। তাদের কেমিস্ট্রি খুব ভালো গেছে এই গানটার মধ্যে দিয়ে, এবং গোটা সিনেমার মধ্যে তাদের কেমিস্ট্রি দেখার জন্য এক্সাইটেড হলাম সত্যি বলতে। এই গানটার মধ্যে একটা রোমান্টিক পোর্শন ছিল, একটা রোমান্টিক পোর্শন দেখানো হয়েছে দুজনকে একসাথে, সেটা খুব ভালো গেছে। এবং সেখানে কস্টিউম ডিজাইনের কাজও খুব ভালো হয়েছে, দুজনকে খুব মিষ্টি লেগেছে। সাকিব খান তো দারুণ, মানে এই লুকে ঘ্যামা লাগছে সাকিব খান। সো ওভারঅল এই গানটা সত্যি আমাদের হয়তো সেরকম যে এক্সপেকটেশন সেটা হয়তো ফুলফিলমেন্ট করতে পারিনি, বাট তবুও গানটা আমাদেরকে নিরাশ করেনি। অবশ্যই গানটা বারবার শুনলে আরো ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো গানটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিও আপলোড করছি। থ্যাংক ইউ, টাটা।